জানি তুমি আমাকে খুব নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু ওই সুটকিটা তো যেতে দিচ্ছে না, তাই না? আবার ডাক্তারবাবুকেও বলে দিয়েছে আমি যেন হেঁটে না ঘেঁষতে পারি। হ্যাঁ, আর আর আমাকে হেঁটে দেখতে হচ্ছে বলে তো তুমিও বেশিক্ষণ ভাইয়ের কাছে থাকতে পারছো না, একবার করে যাচ্ছ আর চলে আসছো। হ্যাঁ না না, আমি তো একবার দেখে এসেছি, পরে যাওয়ার সময় আর একবার দেখে আসবো, কেমন? ওই তো রাঙাদি, ও রাঙাদি, ও আপনি এসছেন, কি খবর রাঙাদি? কেমন আছে? হ্যাঁ গো, কবে কখন এই কাণ্ডটা হলো? হ্যাঁ, আমাদের একটা খবর দিলে না আগে, হাসপাতালে ভর্তি হওয়ার পর খবর দিলে কেন? আমরা কি তোমাদের আত্মীয় নই নাকি বলো তো? আমি না কবে থেকে বলছি জানো, যে আমার বাবাকে একখানা ফোন করো। হ্যাঁ, আমার বাবাকে একখানা ফোন করো। আমার বাবা বলেছে স্যারের অসুখের সমস্ত খরচা দিয়ে দেবে। হ্যাঁ, সব খরচা দিয়ে দেবে। আমার স্যার যখন ভালো হয়ে যাবে সব টাকা আমার বাবাকে দিয়ে দেবে। ওই যে শয়তান চুটকিটা আছে না ভাই, কিছুতেই ফোন করতে দিচ্ছে না। শোনো মা, তোমরা যাবে না? স্যারকে দেখতে যাবে তো? আমি বাবু যাবো তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমি যাবো। আমি গিয়ে নুক্কে নুক্কে একটু স্যারকে দেখে, নুক্কে নুক্কে দেখে একবার তুই দেখে টুক করে চলে আসবো বাবা। আমি একবার যাবো। এসব কি কথা বলছো রাঙা দিদি? তুমি কেন লুকিয়ে লুকিয়ে দেখতে যাবে তোমার স্বামীকে? তিনি তোমার স্বামী, তুমি তো সবার আগে যাবে তার কাছে। কি কথা বলে শোনো মা, আমার হতে যাওয়া বারণ আছে। হ্যাঁ, আমাকে স্যারের কাছে যাওয়া না ওই সুটকি নিষেধ করে দিয়েছে। এসবের মানে কি? আচ্ছা থাক, সেসব পরে শোনা যাবে এখন। আচ্ছা বাবা বলো তো, এখন আমার জামাই কেমন আছে? মেশোজাই, কালকে ওর অপারেশন হবে। মানে অপারেশনটা না হলে বোঝা যাচ্ছে না যে ভেতরে কতটা ড্যামেজ হয়েছে। অপারেশনের পর ডক্টর যদি বলেন যে ও ভালো আছে, তখন বুঝতে পারবো। আচ্ছা বাবা, একটা কথা বলো দেখিনি, তোমরা আমাদের খবর দাওনি কেন? আমলে যা বললুম নি, ওই সুটকি বারণ করে দিয়েছে খবর দিতে, আর আমাকেও স্যারের কাছে একদম ঘেঁষতে দিচ্ছে না। হ্যাঁ, আর যখন তখন আমাকে করে দাঁত খিচুচ্ছে। হ্যাঁ, এখন বাবা আমার কোনো ভয় নেই কো। আমার বাপ এসে গেছে, ভাই এসে গেছে। এই ভাই ভাই, আমাকে নিয়ে যাবি তো? আমাকে নিয়ে যাবি তো? সেদিন থেকে না সুটকি তো আমার বরকে একবারও দেখতে দেয়নি। আমি দেখবো, আমাকে নিয়ে চল। তুমি তোমার ভাইয়ের সঙ্গে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। অনন্যদা, অমর্তদা কত নম্বর বেডে আছে? দোতলায়, কার্ডিওলজি ডিপার্টমেন্টে 3 নম্বরে। কিন্তু কিন্তু মানে একটাই কার্ড, একজনকেই অ্যালাউ করবে। একজনকে যেতে দেবে তো? একজনকে তো। ভাই ভাই, তুই যাবি তো? তোর সঙ্গে আমি যাবো। হ্যাঁ, তারপরে বাবা যাবে। বাবা বাবা বাবা, তোমার সঙ্গেও আমি যাবো। হ্যাঁ, তোমার সঙ্গে আমি যাবো। মা যাবে, মার সঙ্গে আমি যাবো। সোনামা যাবে, সোনামার সঙ্গে আমি যাবো। চারবার গিয়ে বরকে দেখে নেবো। সেদিন থেকে বরকে দেখার জন্য হেঁটে হেঁটে মরে যাচ্ছি। 4বার বরকে দেখে নেবো। হ্যাঁ বাবু, 4বার। হ্যাঁ। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? তুমি ওদের খবর দিয়েছো? তুমি জানিয়েছো ওদের? আমি না তোমাকে পই পই করে বারণ করেছিলাম? হাসপাতালটাকে কি আপনি আপনার পৈতৃক সম্পত্তি মনে করেছেন, যে এখানে দাঁড়িয়ে চোখ গরম করছেন? মুখ সামলে কথা বলুন। মুখ সামনে কথা বলার সময় তোমার এসে গেছে বৌমা। আমি তো তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার তো সবে শুরু। সোজা কথাটা তাহলে সোজাভাবে বলি বরং। শুনুন, আপনাদের এই গুণবতী মেয়ের জন্য অমর্ত্যরাজ এই অবস্থা। তাই আমাকে শক্ত হাতে হাল ধরতে হয়েছে। দেখুন, আমি চাই না অমর্ত্যর কাছে ও বা ওর বাড়ির কেউ যাক। কাল অমর্ত্যর অপারেশন, আর অপারেশনটা যথেষ্ট যথেষ্ট ডিফিকাল্ট। তাই অমর্ত্যর মনের উপর কোনো রকমভাবে কোন উত্তেজনার সৃষ্টি হোক, আমি এটা কিছুতেই হতে দেব না। আর তার জন্য যদি
থানা পুলিশ যা কিছু করতে হয়, কিছুতেই আমার কোনো আপত্তি নেই। আমি তো বরং বলবো যে আপনারা আমাদের ভরসায় আপনাদের মেয়েকে ফেলে না রেখে ওকে বরং আপনাদের সঙ্গে আপনাদের কাছে নিয়ে যান। দেখুন, আমি তো 24 ঘন্টা হাসপাতালে পড়ে আছি। ওকে দেখাশুনো যা কিছু করার আমার হাজব্যান্ডকে করতে হয়। আমাদের তো কোনো উপকারে আসেই না, বরং ও আমাদের কাছে একটা বোঝা। এই তুই তাড়িয়ে দেবার কে রে? হ্যাঁ, তুই তাড়িয়ে দেবার কে? খালি আমাকে তাড়িয়ে দেবার ধান্দা। মনে হচ্ছে ঠেলে বাবার বাড়ি পাত্তা দিলে আমি চলে যাব। মহা বদমাইশ, বদমাইশের ধাড়ি কোথাকার। একদম যাবো না, আমি হেঁটাতেই থাকবো। হ্যাঁ, আমি হেঁটাতেই থাকবো। অনন্য, আমাদের কিন্তু এখন ডাক্তারের সঙ্গে কথা বলতে বসার কথা। এখানে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই। কার্ডটা দাও বৌমা। আমি অমর্ত্যকে দেখতে যাব। আমি বললাম যে একবার, আমি চাই না অমর্ত্যর কাছে কেউ যা। এ কি অন্যায় কথা? সে যেমন তোমার দেওয়া, সে তো আমাদের জামাই। তোমার কথা সব চলবে নাকি? হ্যাঁ নন্দিনী, প্লিজ কার্ডটা ওদের দিয়ে দাও। ওনারা যাওয়ার সময় ঠিক ফেরত দিয়ে যাবেন। দিয়ে দাও। না না মানে? না মানে না। তুমি তো দেখছি বড্ড বেহায়াবে। তুমি তো দেখছি তোমার অধিকারের বাইরে গিয়ে কথা বলছো। বেশ, তো যা পারেন করে নিন। এটা তো তুমি করতে পারো না। তাহলে তো আমাদের হসপিটালের অথরিটির সঙ্গে কথা বলতে হয়। এটা তো আর মুখ বুজে মেনে নেওয়া যায় না। যান, যোগাযোগ করুন। কে বারণ করেছে? আপনি তাহলে ভালো মুখের পাত্রী না, তাই তো? অনন্য, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। দরদ দেখি তুমি এখানে ভিড় বাড়িয়েছ তো? আমার কথা শোনোনি তো? বেশ, কাল থেকে কিন্তু আমি তোমাকেও এখানে অ্যালাউ করবো না। হ্যাঁ। অমর্ত্যর ভালোর জন্য, একটা মানুষের জীবনের জন্য আমাকে যদি এই কাজটা করতে হয়, আমার এতটুকু খারাপ লাগবে না। নন্দিনী, তুমি চলো না, আমার সঙ্গে এসো। দেখি আজকে তোমার স্বামীর সাথে তোমাকে আমি দেখা করতে পারি কিনা। কে বাধা দেয় আজকে আমি দেখবো। চল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে চল, নইলে এক্ষুনি ঘন্টি পেয়ে যাবে। হ্যাঁ, চল দেখে নি। খবরদার। আমি কিছুতেই আপনাদের ভেতরে যেতে দেব না। বাবা, তার জন্য যদি আমাকে চিৎকার চেঁচামেচি করতে হয়, সিন ক্রিয়েট করতে হয়, আমি করব, কিন্তু কিছুতেই আপনাদের ভেতরে যেতে দেব না। ছোটন, বাবা, আজ বাড়ি চলো। এই নোংরামির মধ্যে থাকতে আমার অসহ্য লাগছে। ও বাবা, বাবা তুমি এমন করে বলিও নি। আমি বাবা তোমার দুটো পায়ে পড়ছি না, এমন করে বলিও নি। আমার স্বামীকে একবার দেখতে দাও। এই ভাই চল দেখে নি। ডাক্তার! চল। দেখুন, 3 নম্বর কেবিনের পেশেন্টের কালকে অপারেশন আছে, তাই ওনার সঙ্গে দেখা করার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আছে। আমরা একজনকে অ্যালাউ করেছি, তো আর তো কাউকে অ্যালাউ করতে পারছি না। পেশেন্টের অপারেশন হয়ে গেলে বেডে দিলে আপনারা আসবেন বরং। অনন্য, অমর্ত্যকে একা রেখে এখানের এক মুহূর্ত থাকার মতন সময় আমার হাতে নেই। তুমি বরং ডাক্তারের সঙ্গে একাই কথা বলে নিও।